أول ما خلق الله القلم فقال له اكتب فكتب إلى يوم القيامة فهو فوقه عند عرشه আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানব, তোমাকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইছে। আপনারা এই হাদিস দ্বারা কি বুঝলেন? মানুষের বয়স বেশি না কলমের বয়স বেশি? কলমের বয়স মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইলো। কলমকে আল্লাহ বলেছিল উক্তব, কলম তুমি লিখো। কলম আল্লাহর কাছে বলেছিল মা আক্তুবু ইয়া রব্বি, ও আমার পরওয়ারদিগার আল্লাহ, আমি কি লিখিব? কলমকে আল্লাহ বলেছিল কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে তুমি সবগুলি লিখো। ফাকাতাবা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাহুয়া ফাওকাহু ইনদা আরশি। কলমে যেটায় লিখেছিল সেই জায়গাটার নাম কইল লাউকুন, আরবি ভাষায় লাউকুন, যাকে আমরা বলি স্লেট। যেটার মধ্যে ছোট বাচ্চারা পেন্সিল দিয়া চোখ দিয়া লেখে, এটাকে আরবি ভাষায় বলা হয় লাউকুন। আরবি ভাষায় কিরে বলা হয়? লাউকুন, যাকে আমরা চিনি স্লেট। ইংরেজিতে স্লেট, আরবি ভাষায় লাউকুন। এই লাউকুনটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন বিদায় জায়গাটার নাম হইল মাহফুজ। মাহফুজ শব্দের অর্থ হইল সংরক্ষিত। এই জায়গাটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে কোথায়? ফাহুয়া ফাওকাহু ইনদা আরশি, আল্লাহ আরশের কাছে এক জায়গায় আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। এখানে কলমে লিখেছিল, এই জায়গাটার নামই হইল তকদীর। জায়গার নাম কি রে ভাই? তকদীর। আপনারা কোনদিন তকদীরের উপর বিশ্বাস করছেন নি? নাই? কিছু মানুষে কয়, আপনারা বক্তব্য করছেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বিভিন্ন আয়াত থেকে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে এই ইমানে মুফাসসাল নেওয়া হয়েছে। এর মধ্যে একটা আছে ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শার, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে? যা কিছু হয় সরকারের পক্ষ থেকে হয়। এটার উপর বিশ্বাস করছেন না আল্লাহর পক্ষ থেকে? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শার, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এটার উপর আপনারা বিশ্বাস করছেন কিনা? করছেন নি? জুড়ে কই সরকারের দপ্তর জুড়ে কই যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটার উপর আমরা ঈমান আনছি, এর লাগি তো মুমিন হইছি। তাহলে যাদের অন্তরে ভালো মন্দ তকদীরের উপর বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে হয়, যারা বিশ্বাস করেছে এরা তো মুমিন হয়েছে। এরা যদি মুমিন হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে জন্ম নিয়ন্ত্রণ করে? কোন যুক্তিতে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ যারা করে এরা তকদীর বিশ্বাস করে না। নিয়ন্ত্রণ যারা করে এরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নয়। কারণ এরা কয় মানুষ বারে বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না। 18 কম বিয়ে নয়, 2টির বেশি সন্তান নয়, একটি হইলে ভালা হয়, না হইলে কি তো ওই গাধা তে ওই ওয়াজ করে ওয়াজ করে। আরেকখান হাদিস আপনারা কই, মজার একটা হাদিস। একখান হাদিস আল্লাহর পয়গম্বর বলেন তাজাওয়াজু বুদুদাল গুলুত ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ের উম্মতের দলেরা, যেই নারী সন্তান বেশি জন্ম দেয় দেখে দেখে বিয়া করো। যেই নারী সন্তান জন্ম বেশি দেয় দেখে দেখে বিয়ে করো। যত সন্তান বেশি হবে তত উম্মত বেশি বাড়বে, যত উম্মত বেশি বাড়বে হাসরের মাঠে আমি নবী বিশ্ব নবী আল্লাহর আদালতে উম্মত নিয়া ফখর করিব। হাসরের মাঠে সমস্ত নবী রাসূল আল্লাহর আদালতে আপন আপন উম্মত নিয়ে হাজিরা দিবে। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা ওয়া কুদিয়া বাইনাকুম বিল হক ওয়া কুদিয়া বাইনাকুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লাম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব, হাসরের মাঠে
সমস্ত নবী রাসূল আপন আপন উম্মত নিয়ে গাদিরা দিবে। সমস্ত নবী রাসূল আপন আপন উম্মত নিয়ে যখন গাদিরা দিবে, কোন নবী রাসূলের উম্মত দেখা যাইবে 40 জন, কোন নবীর 30 জন, কোন নবীর 20 জন, কোন নবীর 10 জন, কোন নবীর 5 জন, কোন নবীর 2 জন, কোন নবীর 1 জন, কোন নবীর 9 জন। জনই নাই। আচ্ছা বলেন দেখি, একজন চেয়ারম্যান সাহেব দাঁড়াইলো কিছুদিন আগে, দেখলাম পত্রিকা, কত বছর দেখছিলাম, চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে, বুট গনার দিন হুদা একটা পাইছে, একটা বুট। আচ্ছা যে বেটার বুট একটা পরিষ্কার হইল নি, বেটার বউই মানে না, দুইটা হইল নে, বেটার বউই কইতাছে তুমি যোগ্য নাই, বেচতে দিছে না, বেটায় দিছে যদি জিন্দা থাকে। আচ্ছা যে বেটায় বুট একটা পাইছে, পরের দিন কি বাড়ি এলাকার তাক বনা দেখা যাওয়া লাগবো, মুখ দেখানি যাইব নি, মানুষে দেখলেই কইব কি তা ইটা লইয়া তার ইজ্জত রইল না বেলাস্টিক, আর ইজ্জত লইয়া মুখ দেখানি সমাজ যাইছ না, একটা লইয়া তোমার এখানে হইতো দাঁড়াইছা। কইলে ওই চেয়ারম্যান সাহেব যেমন ভাবে মুখ দেখানো সম্ভব হইতো না, অথচ উনার কোনো দোষ নাই, মানছে দিছে না, কি অর্থ উনার কোনো দোষ আছে, দোষ নাই, দাঁড়াইছে যোগ্য ব্যক্তি দীক্ষা দেও, এবার চাইতে আর একজন যোগ্য, ঠিক না ঠিক? আল্লাহ আদালতে সমস্ত নবী রাসূল কইল ঠিক, কিন্তু যোগ্য, কিন্তু মানুষে কেউ মানছে না, জিনেকে মানে নাই, উনার তো কোনো দোষ নাই, যারা মানছে না উনার দোষ, নবীর উম্মতের